যাই বাবাকে কল দিয়ে মোবাইলটা চলন্ত অবস্থা পাশে রেখে দিই। হ্যালো, এই দাঁড়া, এদিকে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না আর আমার কোনো জিনিসে হাত দিবি না। সরি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। একদম চুপ, এখন এত মাপ চাইতে হবে না। আগে বল থালা বাসন ধুয়েছিস কিনা। না মা, মাত্রই যাচ্ছিলাম থালা বাসন ধুতে। আচ্ছা ঠিক আছে, গিয়ে থালা বাসনগুলো ধুয়ে দে। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, ওয়াশিং মেশিনে যেন ভুলেও তোর হাত না লাগে। বাথরুমে কাপড় চোপড় ভেজানো আছে, ওগুলো নিজের হাতে কেচে দিবি, ঠিক আছে? কেননা কারেন্ট বিলের টাকা তো আর তোর বাপ এসে দিয়ে যায় না। মা, একটা কথা ছিল, আমার প্রাইভেটের ম্যাডাম 2 মাসের টাকা পায়, সেটা দিতে বলেছে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, এইটুকু ছোকরা আবার আমার কাছ থেকে কোচিংয়ের টাকা চাইছে। আমার কোনো ঠেকা পড়েনি যে তোর প্রাইভেট ম্যাডামের টাকা দিব। তোর বাপ কি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে সেখান থেকে টাকা তুলে তুলে আমি তোকে দিব? এতই যখন পড়াশোনা করার ইচ্ছা না, রাস্তায় গিয়ে ভিক্ষা কর, ভিক্ষা করে তারপরে পড়াশোনা চালা। তোর বাপ আমাকে এখানে রেখে তো ঠিকই দিব্যি চলে গেছে, না জানি ওখানে কাজের নামে কত মেয়েদের সাথে কুকর্ম করে বেড়াচ্ছে। এখানে কিভাবে আছি, কি করছি না করছি ঠিকমতো খোঁজ খবর নেয় নাকি? আর ভুড়ি ভুড়ি টাকা দেয় নাকি যে তোকে আমি পড়াশোনা করাবো? পড়াশোনা করবি পরে, আগে আমার বাসার কাজকর্ম করবি, তারপর সবকিছু, না হলে পিঠের ছাল তুলে দেবো একদম। ঠিক আছে মা। আরে বেবি, তুমি চলে এসেছো, বসো। মা, একটা কথা বলি, এই লোকটা কে? প্রত্যেক দিন আমাদের বাসায় আসে। এই চুপ, তোকে বলেছি না মুখে লাগাম লাগিয়ে রাখবি, একদম পাকনা পাকনা কথা বলবি না, তোকে এত কিছু জানতে হবে না। এখন তুই একটা কাজ কর, তুই মাঠে যা, গিয়ে আধা ঘন্টা খেলে আয়, তারপরে এসে ঘরে কাজকর্ম করবি, যা। ঠিক আছে। যা করার আজকেই করে নাও, কারণ এরপর থেকে আর কোনো কিচ্ছু করতে পারবে না। বাবা, তুমি আসছো? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। তোমার মা আজ পর্যন্ত যতগুলো অন্যায় করেছে তোমার উপর, তার হিসাব তো করতে হবে, তাই না? হিসাব করবো আজকে, চলো। না বাবা, মা আমাকে অনেক মারবে। আরে বোকা, তোমার বাবা একজন পুলিশ অফিসার, তুমি একটা পুলিশ অফিসারের ছেলে, তুমি কি সামান্য বিষয় নিয়ে ভয় পাচ্ছ? তুমি ভয় পাবে না, আমি আছি না তোমার সাথে। এখন অন্যায়ের বিচার হবে, চলো। মা। কিরে, তুই আবার এখানে চলে এসেছিস? এতবার মানা করার পরেও তুই পারমিশন ছাড়া আমার রুমে আবার ঢুকে গেছিস। তোকে না বলেছি আধা ঘন্টার জন্য খেলতে যেতে? থাপড়ায় কিন্তু তো দাঁত ফেলে দিব আমি এখন, সব বেয়াদব ছেলে। আচ্ছা, ওকে তোমরা বের করে কেন দিচ্ছিলে? আরে সাজিদ, তুমি? ওকে, ও ও ও তো আমার খালাতো ভাই। আসলে হয়েছে কি, ও তো এখানেই পড়াশোনা করে আর তুমিও তো বাসায় নেই, তাই ভাবলাম যে ওকে ডেকে নেই, আমাকে একটু কোম্পানি দিল, মাঝে মধ্যেই আসে আর কি। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? দুলাভাইকে সালাম কর। আরে তুমি এসব কি করছো বেবি? নিজের শালাকে কেউ এভাবে ধাক্কা মারে নাকি? তুমি কোথাও ওকে একটু স্নেহ করবে তা না, বরং এই ওর সম্পর্কে বলার আগে তুমি এটা বলো, ও তোমার সাথে এই বেডরুমে কি করছিল? হ্যাঁ, ও আমার অনুপস্থিতিতে তুমি ওর সাথে সম্পর্ক করছিলে? হ্যাঁ, তুমি আমার অনুপস্থিতিতে আমাকে ধোঁকা দিচ্ছিলে? হ্যাঁ, না না, তুমি ভুল ভাবছো। আসলে ও তো আমার ভাই, আমি তো তোমাকে বললাম, তুমি যেরকমটা ভাবছো ওরকম কিছুই না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। কি আমি ভুল বুঝতেছি? আমি নিজের চোখে যা দেখলাম তা আমি ভুল বুঝতেছি? আমাকে দেখে কি তোমাদেরকে বোকা মনে হয়? আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোমরা কি আমাকে বোকা পেয়েছো? আমি সব কিছু বুঝতে পারছি তোমাদের মধ্যে কি চলতেছে। আচ্ছা, তুমি তোমার ফোনটা চেক করো তো, তোমার ফোনটা চেক করলে বুঝতে পারবে। মোবাইল? এতক্ষণ ধরে তুমি লাইনে
মানে তো ধ্যাৎ, আচ্ছা, তুমি কি জানো এই কলটা কে করেছে? রোহান, আমার ছেলে করেছে কলটা। এই কলের মাধ্যমে আমি জানতে পেরেছি তোমাদের আসল রূপ। যাই বাবাকে কল দিয়ে মোবাইলটা চলন্ত অবস্থা পাশে রেখে দিই। হ্যালো, তোমার লজ্জা করে না? তুমি একবার আমার কথা চিন্তা করলে না? আমাদের এই বাচ্চার কথা চিন্তা করলে না? আমাদের সম্পর্কের কথা চিন্তা করলে না? তোমার কি একটু লজ্জা করলো না আমাকে চিট করার আগে? আমি তোমার জন্য 24 ঘন্টা খেটেছি, আমাদের ফ্যামিলির জন্য খেটেছি, আর তুমি আমার অবর্তমানে এই ছেলের সাথে আমাকে চিট করছিলে। এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে চিট করবে। ছি, আমি তোমাকে এতটা ভালোবেসেছি, আর তুমি তুমি আমাকে এভাবে ধোঁকা দিচ্ছিলে। আমার এখন নিজের কপালের ওপর আফসোস হচ্ছে। তোমাকে আমি কেন বিয়ে করেছিলাম? যাতে আমার ছেলেটা একটা মা পায়, মার স্নেহ পায়। আর তুমি তুমি ওর সাথে এত খারাপ আচরণ করছিলে। আর একটা ছোট বাচ্চার সাথে এরকম খারাপ আচরণ করার আগে তুমি একবার চিন্তা করনি? আর হ্যাঁ, তুমি কি বলছিলে? আমি তোমাকে টাকা পাঠাইনি। তুমি এই কথাটা আমার ছেলেকে বলছিলে। তোমাকে যে আমি প্রতি মাসে 50,000 টাকা করে পাঠাতাম, ওগুলো কি করতে? নিশ্চয়ই তোমার এই ভাইয়ের সাথে ফুর্তি করে উড়িয়ে দিতে, আর আমার ছেলেকে বলতে তার বাবা টাকা পাঠায়নি। তোমার লজ্জা করা উচিত। তুমি আমার ছেলের সাথে সামান্য টাকার জন্য এরকম আচরণ করতে। ছি! আসলে জান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ওকে আমি না এখন থেকে আর ওই সৎ ছেলের চোখে দেখবো না। হ্যাঁ, এখন থেকে আমি তোমাকে প্রমিস করছি, আমি ওকে নিজের ছেলের মতো করে দেখবো, আর ওকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম নিজের ছেলের মতো করে পিছু করে মানুষ করব। হ্যাঁ, আর সব কিছু আমি নিজে সামলাবো। আর আজকের পর থেকে না ওর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। হ্যাঁ, আমি একদম সব কিছু ভুলে যাবো, শুধু তোমাকেই ভালোবাসবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো, প্লিজ। কি? আমি তোমাকে ক্ষমা করে দিব? এই, তোমার লজ্জা করে না? তুমি এত কিছু করার পরও আমার কাছে মাফ কোন মুখে চাও? তোমাকে তো জেলে দেওয়া উচিত। তুমি শুকরিয়া করো আমার মধ্যে কিছুটা হলেও বিবেক এখনো বাকি আছে, এর জন্য তোমাকে আর এই তোমার ভাইকে জেলে দিচ্ছি না। দেখো, আমি রাগার আগে তুমি চুপচাপ তোমার এই ভাইকে নিয়ে এখান থেকে চলে যাও। যদি আমার মাথা বিগড়ে যায় তখন কিন্তু অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। তোমাদের দুজনকে আমি জেলে নিয়ে এমন দিব। দেখো, কথা আমি আর বাড়াতে চাচ্ছি না। তোমরা দুজন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, আর তোমার ভাইকে এই মুহূর্তে বাসা থেকে বের হতে বলো। এই, তুই তাকিয়ে আছিস কেন? বেরো! আর আপনাকে কি আলাদা করে ইনভাইট করব? আপনিও বেরোন, বেরোন! প্লিজ আমার সাথে এরকমটা করো না, আমি কোথায় যাব? প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। জাস্ট শাট আপ। তোমাকে আমি একবার বলেছি এখান থেকে বের হয়ে যাও। বেরো!